হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সকল ডিস্ট্রিক্টের জন্য। আসামে যত ডিস্ট্রিক্ট আছে সকল ডিস্ট্রিক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কোয়েশ্চেন পেপার, আপকামিং তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা। হাফ ইয়ারলি পরীক্ষার জন্য ক্লাস 9-এর বেঙ্গলি একটা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। এই কোয়েশ্চেন পেপার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। সকল ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, ডিব্রুগড় সকল ডিস্ট্রিক্টের জন্য কমন প্রশ্ন। কিন্তু প্রশ্নটা থেকে যেগুলো প্রশ্ন আছে এগুলো হয়তো লিখে প্রশ্ন বের করে শিখে নেবে। যদি প্রশ্ন বার করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলবে, আমি এগুলো সব সলভ নিয়ে আসবো, সবগুলো কোয়েশ্চেনের সলভ করে নিয়ে আসবো। আর সকল কোয়েশ্চেন পেপার আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। হাফ ইয়ারলি পরীক্ষার মডেল কোয়েশ্চেন পেপার, যেগুলো পড়লে অনায়াসে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষা পাশ করে নিতে পারে। এমসিকিউ সহিতে, এমসিকিউ আনসার সহিতে আমি দিয়ে দেবো। যেগুলো পড়লে এমসিকিউ অনায়াসে 45 মার্কসের মধ্যে 45 মার্কস পেয়ে যেতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024 ক্লাস 9 সাবজেক্ট বেঙ্গলি। 100 মার্কসের পরীক্ষা হবে, 3 ঘন্টা হবে। ক বিভাগ, খ বিভাগ অথবা গ বিভাগ যে কোনো একটি উত্তর লিখতে হবে। ক বিভাগের সকল পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক, মানে ক বিভাগ এবং খ বিভাগ যারা বাংলা আছে আর যাদের সংস্কৃত আছে তারা গ বিভাগটা আনসার করবে। দেখো, প্রথম 1 into 7 এক করে 7টা থাকবে, 7 মার্ক। 1 নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। ক নম্বর, আলী ইবন আব্বাস কোন দেশের লোক ছিল? খ নম্বর, ডাইনি বলে কথিত মহিলাটির নাম কি? গ নম্বর, ছুটি গল্পে বালক যুবকের সর্দার নাম কি? ঘ নম্বর, ফলহার বলতে কি বোঝাচ্ছে? ও নম্বর, কবি জসীমউদ্দীনে বাংলা সাহিত্যে কি নামে পরিচিত ছিল? চ নম্বর, ঈশ্বরের দু হাতে কি লেগে থাকে বলে কবি বলেছেন? ছ নম্বর, গৌরচাঁদ কার নাম? 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 এর ক, প্রত্যুত্তরকার পাঠে কে কার উপকার করেছিল? খ নম্বর, ডাইনি গল্পে উল্লেখিত মাঠটির নাম কি? মাঠটি এরূপ নামকরণের কারণ কি? এটা কত করে থাকবে? 2 করে থাকবে, 4টা 8 মার্ক। ঠিক আছে। গ নম্বর প্রশ্ন, ধুলামন্দির কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবির মতে প্রকৃত ধর্ম কি? ঘ নম্বর, এ নহে কুলের ছেলে কার কথা বলা হয়েছে? কবিতাটির কবির নাম কি? 3 নম্বর প্রশ্ন, 3 করে 3 তিরিকা কত? 9 মার্ক। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। ক নম্বর, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে উক্তিটি কার? কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? অথবা থাকতে পারে, নদীর তীরে বালকদের খেলা বন্ধ হয়ে গিয়েছিল কেন? খ নম্বর, ডাইনি কল্পে বৃদ্ধটি ডাইনি বলা হতো কেন? কোশ্চেন মার্ক। প্রতিবেশীদের তার সাথে কেমন ব্যবহার করত? অথবা ডাইনি বলে কথিত মহিলাটির শেষ পরিণতি কি হয়েছিল? গ নম্বর, রৌদ্রে জ্বলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। উপরোক্ত পংক্তিটির মর্মার্থ আলোচনা করো। অথবা বালিকাবধূর রূপ লাবণ্য বিমোহিত দাদু তার স্ত্রীর রূপের যে বর্ণনা দিয়েছেন সে বিষয়ে আলোকপাত করো। 4 নম্বর প্রশ্ন দেখো, 3 into 4 12 মার্ক, 3 4 12 মার্ক। যে কোনো 3টি প্রশ্ন উত্তর করো, 4 করে থাকবে একটা মধ্যে। ক নম্বর প্রশ্ন দেখো, যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদৃশ্যবাচক তিনি কখনোই দুরাচার নহেন। প্রসঙ্গটি উক্তিটি ব্যাখ্যা করো। খ নম্বর, মামির স্নেহহীন চোখে যে এক সে যে একটি দুর্গ্রহের মতো প্রতিপাত হইতেছে, সে বলতে কার কথা বলা হয়েছে? ছুটি গল্প অবলম্বনে উক্তিটি ভাব বিশ্লেষণ করো। তারপরে দেখো গ নম্বর প্রশ্ন দেখো, কোন ঘটনায় ডাইনি মানবিক গুণের প্রকাশ দেখা যায়? ঘটনাটি আলোচনা করো। ঘ নম্বর, খাই খাই কবিতায় যেসব খাবারের নাম উল্লেখ আছে সেগুলি তালিকা প্রস্তুত করো। 5 নম্বর দেখো, যে কোনো 2টি টিকা লিখো। 2.5 করে 2 5 মার্ক থাকবে। মুরারি গুপ্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়, এগুলো আমরা যেগুলো 2টা শিখবে তোমরা সবগুলো শিখে নেবে। এখান থেকে আসবে কমন। তারপরে শব্দার্থ আসবে, সেগুলো চ্যাপ্টারের শব্দার্থগুলো শিখে দেখবে। 1+1 এক এক করে থাকবে, 2 মার্ক। কি আছে দেখো, আকস্মিক, আহর্নিশ, বসন। তারপরে দেখো 7 নম্বর, নির্দেশ অনুসারে উত্তর দাও। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 2টি। 1+1 2।
দোষারোপ, সম্মান, প্রত্যক্ষ। বিপরীত শব্দ লিখো, যে কোনো দুটি। 1 + 1 2 মার্ক। অনাদর, ক্ষুদ্র, উদয়ে। পদ পরিবর্তন করো, যে কোনো দুটি। গঙ্গা, অন্তর, শরীর। প্রত্যয়, যে কোনো দুইটি। বাড়িখানা, ধাত্রী, দর্শক। বাক্য সংকোচনের সম্প্রসারণ করো। 1 + 1 এক করে দুইটা, এক এক করে 2 মার্ক থাকবে। যে পরের উপকার করে সব্যসাচী। আরেকটা হলো কি সব্যসাচী। তারপর দেখো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কি আছে দেখো, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষে ঈশ্বর। অথবা তোমার এলাকার রাস্তার দুরবস্থার কথা জানিয়ে রাস্তাটির উন্নয়নকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার সভাপতির নিকট আবেদন লিখো। 9 নম্বর, নিম্নের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 8 মার্ক থাকবে। যেমন ক নম্বর দেওয়া আছে একজন মহাপুরুষের জীবনী, খ নম্বর ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, গ নম্বর তোমার প্রিয় উৎসব, ঘ নম্বর অসমের কুটির শিল্প। তারপর 10 নম্বর দ্রুত পঠন থেকে বৈচিত্র্যপূর্ণ আসাম, যেগুলো আনসার করে দিয়ে দেবো আমি সবগুলা। ক নম্বর যখন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ক নম্বরের ও পাঠ্য বইয়ে উল্লেখিত যে কোনো একটি জনগোষ্ঠীর সংক্ষেপে পরিচয় দাও। আ নম্বর পাঠ্যপুস্তক উল্লেখিত যে কোনো জনগোষ্ঠীর যে কোনো একজন মহিয়সী মহিলা উল্লেখযোগ্য সামাজিক অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পাঠ্যপুস্তক উল্লেখিত যে কোনো একটি জনজাতি উৎসব পার্বণ সম্পর্কে আলোচনা করো। তারপরে নেক্সট দেখো গ নম্বর পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো দুইটি জনজাতির দুইজন উল্লেখযোগ্য ব্যক্তি সম্পর্কে টিকা লিখো। 2 + 2 4 আর 3 + 2 6। 6 আর 4 কত হলো 10 মার্কস। তারপরে দেখো খন বিভাগ মূল্যায়ন 25। যারা তোমাদের সংস্কৃত আছে তারা খ বিভাগ করতে লাগবে না, গ বিভাগ করবে। আর যারা সংস্কৃত নেই নর্মাল যারা, তারা খ বিভাগটা আনসার করবে। মূল্যায়ন 25। দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। দেবেন্দ্রনাথের বাড়িতে যে সভা পণ্ডিত ছিল তার নাম কি? খ নম্বর ভারতবর্ষের পাঠ্যের রচয়িতা কে? তারপরে দেশ আগামী কবিতা উল্লেখিত অঙ্কুরিত বীজ কিসের প্রতীক? বাংলা সাহিত্যের ছন্দের জাদুঘর উপাধি ভূষিত কবির নাম কি? 12 নম্বরের মধ্যে দেখো যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। আত্মকথা পাঠে ঈশ্বরের তথ্যকথা কোন ধর্মের গ্রন্থে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে? চাণক্যের অপর নাম কি? 2 + 2 4 মার্কস কিন্তু। ভারতবর্ষ পাঠে উল্লেখিত বৃদ্ধটি কোন গ্রন্থে পড়েছিল? বৃদ্ধটি কোন গ্রন্থ পড়েছিল? সে গ্রন্থটির রচয়িতা কে? গ নম্বর আগামী কবিতা কবি সুকান্ত ভট্টাচার্য কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবির আরেকটি কাব্যগ্রন্থের নাম লিখো। তারপরে দেখো উত্তর লিখো। 3 মার্ক। ঈশ্বরের অন্বেষণে দেবেন্দ্রনাথ কি উপায় অবলম্বন করেছে? অথবা প্রকৃত ভারতবর্ষের নিখুঁত ছবি আমার সামনে ফুটে উঠল। প্রকৃত ভারতবর্ষের নিখুঁত ছবি যথার্থ বর্ণনা দাও। খ নম্বর ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। আগামী কবিতা অবলম্বনে পংক্তিটি ভাবার্থ লিখো। 3 মার্ক। অথবা আমরা কবিতা অবলম্বনে বঙ্গের সৌন্দর্য বর্ণনা করো। তারপর সংক্ষেপে টিকা লিখো যে কোনো দুইটি। এস ওয়াজেদ আলী, অতীশ দীপঙ্কর, কমলাকান্ত চূড়ামণি। তারপর নির্দেশ অনুসারে উত্তর দেওয়া। গ্রামার বিপরীত লিঙ্গবাচক শব্দ কবি ভিখারি এক এক করে 2 মার্ক থাকবে। তারপরে তদ্ধিতপত্রের উদাহরণসহ সংখ্যা লিখো। খ নম্বর কৃৎপত্রের দুটি উদাহরণ দাও। শুদ্ধ বানান যে কোনো একটি। পৃথিবী স্পেলিংটা ভুল আছে, শুদ্ধ করে লেখার জন্য বলবে। উজ্জ্বল। আর গ বিভাগের 25 মার্ক যেটা তোমাদের সংস্কৃত আছে প্রথম 4 মার্কের থাকবে, তারপরে 4 মার্কের শূন্যস্থান পূরণ থাকবে। তোমাদের যারা সংস্কৃত নেই তারা কিন্তু এটা করবে না, যারা সংস্কৃত আছে তারা করবে, তো করতে লাগবে না। ঠিক আছে, ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ হাফ ইয়ারলি যত কিছু এমসিকিউ থেকে শুরু করে ইংলিশ বাংলা তোমাদের ইলেকটিভ সাবজেক্টের সকল কিছু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর অনায়াসে তোমরা আমার চ্যানেল দেখতে থাকলে তো অনায়াসে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষাতে কমন সবগুলা পেয়ে যাবে এবং পাস করে নিতে পারবে। আর কি ক্লাসের কোন সাবজেক্ট দরকার কমেন্ট করে বলবে, আমি